দীর্ঘ 22 বছর পর ইস্ট বেঙ্গল এফসি দেশের 1 নম্বর লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আর এই চ্যাম্পিয়ন হবার পরই ইস্ট বেঙ্গলের দল এক এক করে ভাঙতে শুরু করেছে। সবার প্রথম বলবো মিগুয়েলকে তারা হাতছাড়া করেছে তাদেরই প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টের কাছে। এরপরে হেড কোচ অস্কার ব্রুজনকেও তারা ধরে রাখতে পারেনি। অবশ্য অস্কার তিনি এই টুর্নামেন্ট শেষ হবার আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর ইস্ট বেঙ্গলে থাকবেন না, তিনি এবার অন্য কোথাও চলে যাবেন। পরবর্তী সময় ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অনেকভাবেই অস্কারকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু অস্কার নিজের সিদ্ধান্তে পটল থাকে। আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এএফসি কথা মাথায় রেখে তার সঙ্গে এই বছরে আরও যে সমস্ত টুর্নামেন্ট রয়েছে সঙ্গে আইএসএল এর জন্য নতুন কোচ খোঁজা স্টার্ট করে দিয়েছে, যেখানে এখনো অবধি শোনা যাচ্ছে 6 জন কোচের সঙ্গে কথাবার্তা বলেছে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই 6 জন কোচ কে, তাদের কি আইডিওলজিতে ফুটবল খেলায়, এই সমস্ত ডিটেল আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবার প্রথম যেই কোচকে নিয়ে শুরু করব তার নাম মানেলো মার্কুয়েজ। অনেকেই তোমরা জানো এই মানেলো মার্কুয়েজ বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে জড়িত। তার প্রথম যাত্রা শুরু হয়েছিল আইএসএল এর দল হায়দ্রাবাদ এফসি থেকে, আর এই হায়দ্রাবাদ এফসিকে তিনি আইএসএল এর চ্যাম্পিয়নও করিয়েছিলেন। তার হায়দ্রাবাদ এফসি থেকে অনেক খেলোয়াড়ও তিনি গড়ে তুলেছিলেন। পরবর্তী সময়ে এই খেলোয়াড়গুলো অন্যান্য আইএসএল ক্লাবে চলে যায়, যেমন ছিল লিস্টন কোলাসো, তারই তৈরি করা একজন প্রোডাক্ট খেলোয়াড়। এছাড়া আরও অনেক খেলোয়াড়কে তৈরি করেছিল মানেলো মার্কুয়েজ। পরবর্তী সময় হায়দ্রাবাদের ডামাডলের জন্য তিনি চলে যান এফসি গোয়াতে। এফসি গোয়াকেও তিনি সাফল্য এনে দেন। এছাড়া ভারতীয় জাতীয় ফুটবল দলের তিনি দায়িত্ব গ্রহণ করে হেড কোচ হিসেবে, কিন্তু এইখানে তিনি সাফল্য পাননি, কারণ জাতীয় দল আর ক্লাব ফুটবল দুটোই কিন্তু পুরোপুরি আলাদা। খুব কম সময়ের মধ্যে সেই চাকরি ছেড়ে দেন, আবারও তিনি যোগ দেন এফসি গোয়াতে। অবশ্য এখন তিনি ফ্রি রয়েছেন, আর তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এফসি গোয়াকে তিনি ফাইনালি না করে দিয়েছেন, মানে আর কিন্তু এফসি গোয়াতে এই কোচকে আমরা দেখতে পারবো না, তার নতুন কোনো ঠিকানা আমরা দেখতে চলেছি। এই কোচের একটা প্লাস পয়েন্ট রয়েছে, তিনি নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন, নতুন খেলোয়াড় তৈরি করতে পারেন। আর এই কোচের একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, যত দিন যাচ্ছে তার খেলা স্টাইল নিয়ে অনেক প্রশ্ন উঠছে। লাস্ট ইয়ার আইএসএল এ এফসি গোয়াতেও সেই জিনিসটা হয়েছিল, যার জন্য এফসি গোয়া ভালো পারফরমেন্স মেলে ধরতে পারেনি। আর এই লাস্ট ইয়ারই এফসি গোয়া থেকে জয় গুপ্তা তিনি ইস্ট বেঙ্গলে সাইন করে, আর এই জয় গুপ্তাকে খুব একটা পছন্দ করতেন না এই মানেলো মার্কুয়েজ। কিন্তু আরও একটা জিনিস তোমাদের বলবো, বরিস সিং তার প্রিয় একজন খেলোয়াড়, তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলে যোগদান করে দিয়েছেন। এবার দেখার বিষয় এই কোচ ইস্ট বেঙ্গলে আসে কিনা। দ্বিতীয় যে কোচটিকে নিয়ে আলোচনা করব সেই কোচটির নাম অ্যান্টোনিও লোপেজ হাবাস। হাবাস দাদু বলেই আমরা অনেকে চিনি। যেই কোচ এটিকে পরবর্তী সময় পুনে এফসি, তারপর এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপার জায়েন্ট, ইন্টারকাসি, প্রত্যেকটা দলের তিনি সাফল্য এনে দিয়েছেন। পরবর্তী সময় মোহনবাগান সুপার জায়েন্টে আমরা দেখেছিলাম অ্যাজ এ টিডি হিসেবে, মানে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে। এই কোচের প্রচুর সাফল্য রয়েছে ভারতীয় ক্লাব ফুটবলে, কিন্তু একটা জিনিস এই কোচের নেগেটিভ রয়েছে, সেই জিনিসটা খুব মুডি কোচ একজন। তিনি যেমনভাবে টিমটা চান ঠিক তেমনভাবেই চালাতে পছন্দ করেন। যদি একটু খারাপ কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে পথ ছেড়ে তিনি দেশে পাড়ি দেন, যেটা ইস্ট বেঙ্গলের জন্য একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। কারণ এই জন্যই বলছি, ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের সঙ্গে কোচের যে ঝামেলাটা হয় এটা আমরা বরাবরই দেখে এসেছি।
যেটা কি কারণে হয় সেটা তো জানা নেই, বাট যারা ইস্টবেঙ্গল ফ্যান বা মোহনবাগান ফ্যান বা বলা যেতেই পারে ফুটবল ফ্যান, যারা ফুটবলটাকে ফলো করো, তোমরা দেখবে ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কোচের বেশি দিন কিন্তু সুসম্পর্ক থাকে না, একটা ঝামেলা বাদেই। আর সেই জায়গাটার দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু অ্যান্টোনিও হাবাস তিনি কিন্তু খুব মুডি কোচ। যদি তিনি যেই খেলোয়াড়টিকে চাইছেন, যেমন খেলাতে চাইছেন, সেখানে যদি ক্লাব ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করেন তাহলেই কিন্তু বিপদ। এমন কোনো পরিস্থিতি ইস্টবেঙ্গলে হয়তো হবে যখন ধরুন চ্যাম্পিয়নশিপে রয়েছে বা খারাপ পরিস্থিতিতে রয়েছে বা ডার্বি ম্যাচ রয়েছে, সেখানে কোনো ম্যানেজমেন্টের লোক যদি নাক গলায় তাহলে কিন্তু তিনি হঠাৎই করে ছেড়ে দেশে পাড়ি দেবেন। এইটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। বাট পজিটিভ পয়েন্ট, এই কোচ যেই ক্লাবেই গেছেন সেই ক্লাবকে চ্যাম্পিয়ন করিয়েছেন, যেমন ইন্টার কাশির ক্ষেত্রেও সেম প্রযোজ্য। এরপরে তৃতীয় যে কোচটির নাম বলবো সেটা পাঞ্জাব এফসির কোচ, যেই কোচের সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টও কথাবার্তা চালাচ্ছে। আর এই কোচটাকে আমি পার্সোনালি আমার মনে হয় তিনি মোহনবাগান বলো বা ইস্টবেঙ্গল বলো কোনো দলেই সুইটেবল নয়, কারণ ছোট টিমে কোচিং করানো আর বড় টিমে কোচিং করানো দুই জায়গায় কিন্তু পার্থক্য রয়েছে। তো যাই হোক, এই কোচটি একটি বছরই কিন্তু কোচিং করিয়েছে, তো তার সম্পর্কে খুব একটা ডিটেলস আমার কাছে নেই, বাট আমার যা পার্সোনালি মনে হয় এই কোচটা খুব একটা সুইটেবল হবে না দুই প্রধানের জন্য। 4 নম্বর যে কোচটির কথা বলবো, মুম্বাই সিটি এফসিতে লাস্ট 2 বছর যিনি কোচিং করাচ্ছিলেন পিটার ক্যাটকি, তার কথা। এই কোচের সঙ্গেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে, তাছাড়া মোহনবাগানও কিন্তু এই কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর এই পিটার ক্যাটি যিনি কিন্তু মুম্বাই সিটি এফসিকে সাফল্য এনে দিয়েছেন, লাস্ট ইয়ারও ভালো পারফরমেন্স করেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে টিমটা হারতে শুরু করে। আর এটাও ঠিক, লাস্ট ইয়ারে মুম্বাই সিটি এফসিতে অনেক খেলোয়াড় ছিল না, ভালো ভালো বিদেশি খেলোয়াড়রাও কিন্তু ছিল না, কারণ লাস্ট ইয়ার একটা গন্ডগোল চলছিল ভারতীয় ফুটবলে। আর এই কোচের সঙ্গেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। আর এই কোচ তিনি খুব ইয়াং একজন কোচ, ভারতীয় এই মুহূর্তে যে কটা ক্লাবে হেড কোচের কথা যদি বলি, সব থেকে ইয়াং কোচ হচ্ছে এই পিটার ক্যাটকি। আর তার সঙ্গে মোহনবাগানেরও কিন্তু কথা চলছে। আর তার এক পুরনো খেলোয়াড় মানে ছাত্র মেহতাব সিং, তিনি কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে রয়েছেন। তো এই কোচ পিটার ক্যাটকি তিনি যেই ক্লাবেই আসুন, ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগানে, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে কয়েকজন খেলোয়াড়কে টেনে নিয়ে আসবেন। আর এই কোচের আমার তো কোনো নেগেটিভ দিক চোখে পড়ছে না, আর সব ঠিকঠাকই রয়েছে, তার খেলার স্টাইল সব কিছুই। বাট এই কোচ কিন্তু যে কোনো বড় দল মানে ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান হোক, সেখানকার হেড কোচের জন্য একদম পারফেক্ট। এই তো রইল 4 জন হেড কোচের নাম বলে দিলাম 4টে দল থেকে, যাদের ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানে আসার একটা সম্ভাবনা রয়েছে, কথাবার্তা চালাচ্ছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই 4 জনের বাদে আরও 2 জন কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, যেটা রেপ স্পোর্টস বাংলার বড়িয়া মজুমদার, সেখানকার যিনি হেড, তিনি তার একটা ইন্টারভিউতে জানিয়েছেন। তিনি বলেছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আরও 2 জন কোচের সঙ্গে কথাবার্তা বলছে, একজন উরুগুয়েন কোচ, আরেকজন আর্জেন্টিনার কোচ, বাট কি নাম সেটা কিন্তু তিনি বলেননি। আর এই 2 কোচ তিনি কিন্তু আইএসএল এ কোচিং করাননি। তো এই 2 কোচ কিন্তু পুরোপুরি এক নতুন কোচ। এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। আর মানেলো মার্কুয়েজ যদি ইস্টবেঙ্গলে আসে, অনেকেই তোমরা আশা করবে যে সন্দেশ জিঙ্গান ইস্টবেঙ্গলে আসতে পারে, বাট বলে দিই সন্দেশ ইস্টবেঙ্গলে আসছে না, মোহনবাগানেও তিনি আসছেন না। তার সঙ্গে এফসি গোয়ার কন্ট্যাক্ট শেষ বটে, তিনি কিন্তু এবার সাইন করছেন মুম্বাই সিটি এফসিতে, তিনি মুম্বাই সিটি এফসিতে সাইন করছেন। তো তোমাদের বলে দিই এই ইস্টবেঙ্গলে কিন্তু এখন অবধি কে হেড কোচ হবে সেটা কিন্তু কনফার্ম নয়, বাট শর্ট লিস্টেড 3 জন রয়েছে, মানেলো মার্কুয়েজ, অ্যান্টোনিও লোপেজ হাবাস আর রয়েছে পিটার ক্যাটকি। তো এই 3 জনের মধ্যে একজন হওয়ার চান্সটা বেশি। এবার বাকিটা তো নির্ভর করবে সময়ে, কারণ তখনই বোঝা যাবে ইস্টবেঙ্গলের কে কোচ হতে চলেছে। যাই হোক, তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের এই 6 জন কোচের মধ্যে কে বেস্ট হতে পারে, যিনি ইস্টবেঙ্গলকে আগামী দিনে সাফল্য এনে দেবে? এই নিয়ে কমেন্টে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না।